৭-৮ দিন আগে এই ঘরে নিঃসঙ্গ মৃত্যুবরণ করেছিলেন এক বৃদ্ধা। মৃত্যুর পর দিনের পর দিন তার দেহ পড়েছিল। কেউ খোঁজ নেয়নি। একসময় ঘর ভরে যায় পচা গন্ধে। তারপর প্রতিবেশীরা জানতে পারেন তিনি আর বেঁচে নেই। অথচ এই মায়ের সন্তানরা কেউ ব্যর্থ নয়। বয়সচিপ এক ছেলে যোগযোগে তারা সফল। যে উচ্চতায় সন্তানকে দেখতে অধিকাংশ বাবা মা সারা জীবন স্বপ্ন দেখেন, তারা সেই স্বপ্নের শিখর ছুঁয়েছে। কিন্তু প্রশ্ন হল, যে সফলতা একজন সন্তানকে মায়ের খোঁজ নেওয়ার সময় দেয় না, সেটাকে কি সত্যিই সফলতা বলা যায়? মাঝখানে একটি ঈদ চলে গেল। মা বেঁচে আছেন নাকি মারা গেছেন, সেটুকু জানারও সময় হয়নি সন্তানের। যে মা একদিন রাত জেগে সন্তানকে আগলে রেখেছিলেন, নিজে না খেয়ে সন্তানের মুখে খাবার তুলে দিয়েছিলেন, সেই মা মৃত্যুর পরও পেলেন না সন্তানের একটি স্পর্শ, একটি দোয়া, এক গ্লাস পানি। আজ আমরা সন্তানদের ডাক্তার, ইঞ্জিনিয়ার, কর্মকর্তা, প্রবাসী সবকিছু বানাতে চাই, কিন্তু মানুষ বানানো শিক্ষা দিতে ভুলে যাচ্ছি। ডিগ্রি মানুষকে শিক্ষিত করতে পারে, পদমর্যাদা মানুষকে প্রতিষ্ঠিত করতে পারে, কিন্তু দিন, নৈতিকতা, মানবিকতা এবং পারিবারিক মূল্যবোধই মানুষকে সত্যিকারের মানুষ বানায়। মনে রাখবেন, যে সফলতা বাবা মায়ের ভালোবাসা ভুলিয়ে দেয়, যে সফলতা বৃদ্ধ বয়সে তাদের নিঃসঙ্গ করে দেয়, যে সফলতা মৃত্যুর সময়ও সন্তানের উপস্থিতি নিশ্চিত করতে পারে না, সেই সফলতা আসলে এক করুণ ব্যর্থতা। আসুন, সন্তানকে শুধু বড় মানুষ নয়, ভালো মানুষ বানাই। শিক্ষিত হওয়ার আগে মানুষ হই, আর সন্তানকে শিক্ষিত করার আগে তাকে শেখাই। বাবা মা পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামত। তাদের পাশে থাকাই জীবনের সবচেয়ে বড় সফলতা। কারণ ক্যারিয়ার একদিন শেষ হবে, পদমর্যাদা একদিন হারিয়ে যাবে, কিন্তু বাবা মা চলে গেলে তাদের আর কখনো ফিরে পাওয়া যাবে না।